লালকেল্লায় ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন। জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ বছর পরে দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার দিল্লির অনুষ্ঠানে দেখা গেল রাহুল গান্ধীকে, তবে প্রথাগত আসন দেওয়া হয়নি তাকে, বরং রাহুলের ঠাঁই হল দর্শক আসনের পিছন দিকে। শেষ থেকে দ্বিতীয় রোতে বসেছিলেন রাহুল। তার আশেপাশে বসেছিলেন প্যারিস অলিম্পিকে পদক জয়ী অ্যাথলিটরা। বিরোধী দলনেতার পদটি ক্যাবিনেট মন্ত্রীর সমান গুরুত্বপূর্ণ। স্বাধীনতা দিবসের প্রথা অনুযায়ী বিরোধী দলনেতাকে একেবারে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়। অটল বিহারী বাজপেয়ীর সরকার থাকাকালীন তৎকালীন বিরোধী দলনেত্রী সোনিয়া গান্ধীকে সবসময় প্রথম সারিতে বসতে দেওয়া হতো, কিন্তু গত ১০ বছরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতাকে দেখা যায়নি। প্রথমবার বিরোধী দলনেতা হয়েই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাহুল। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্রের খবর, সাধারণত বিরোধী দলনেতাকে প্রথম সারিতেই আসন দেওয়া হয়, কিন্তু অলিম্পিক্সে পদক জয়ীদের জন্য সামনের সারিতে জায়গা করা হয়েছিল, তাই বিরোধী দলনেতার আসন পিছনের দিকে সরাতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।